চামড়ার বাজারের খবর আমরা জানবো। লালবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শফি মাহমুদ সাগর এবং এছাড়া খুলনার যশোর থেকে আমাদের সাথে যুক্ত হবেন তৌহিদুর রহমান। আমরা সাগরের কাছে প্রথমে একটু জানতে চাই, লালবাগে ঈদের আজকে তৃতীয় দিন বলা যায়, কি অবস্থা দেখছেন? চামড়ার বেচাকেনা কেমন হচ্ছে? বৃষ্টি আজকে ঈদুল আজহার তৃতীয় এবং শেষ দিন। তো অন্যান্য যে দুদিন ছিল সেই তুলনায় আজকে আসলে চামড়ার বাজার সেরকম নেই বললেই চলে, কারণ আজকে সেই অর্থে তেমন কোনো কোরবানি হচ্ছে না। গুটি কয়েক যা আজকে কোরবানি হয়েছে সেই কোরবানির চামড়াগুলো ধীরে ধীরে এখানে আসছে, কিন্তু সেইটি সংখ্যা আসলে খুবই কম। তবে এখন আমরা দেখতে পাচ্ছি মূলত চামড়া আড়তগুলোতে সেখানে লবণ দিয়ে চামড়াগুলোকে সংরক্ষণ করার প্রক্রিয়া সেটি গতকাল এবং তার আগের দিন হয়ে গিয়েছে। সেগুলো রেখে দেওয়া হয়েছে। সেই চামড়া প্রক্রিয়াজাতকরণের পর সেগুলো পরবর্তীতে আপনার পাঠানো হবে ট্যানারিতে। তবে আজকে আমরা যে কয়েকজনের কাছ থেকে দেখলাম তারা চামড়া বিক্রি করার জন্য আসছেন, তাদের মধ্যে হতাশা ছিল। তারা বলেছেন যে চামড়ার যে প্রকৃত বা ন্যায্য দাম সেটি তারা পাচ্ছেন না, এবং তাদেরকে আসলে মাত্র দাম বলা হচ্ছে 400, 300 কিংবা 500 টাকায়। তো এত কম মূল্যে আসলে চামড়া বিক্রি করতে এসে তারা অনেকটাই হতাশ এবং অনেকটাই ক্ষুব্ধ হয়েছেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লালবাগের এই পোস্তার যে রাস্তা, সে রাস্তার পাশে এরকম 2-4 জন যারা আড়তদার রয়েছেন বা মৌসুমি ক্রেতা রয়েছেন, তারা এখানে বসে আছেন, এবং যারা আসলে এই চামড়া নিয়ে আসছেন কোরবানি শেষে তারা এখানে এসে দরদাম করছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দরদাম করার পর যদি সন্তুষ্ট হন বা তাদের দামে মিলে, তখন তারা আসলে চামড়াটি বিক্রি করতে পারছেন। আমরা এমনও দেখেছি যে কোনো ব্যক্তি আসলে অনেকগুলো জায়গায় ঘুরে এসে চামড়া বিক্রি করতে পারেননি, কারণ তাদেরকে বলা হয়েছে যে সেই সকল চামড়ায় সমস্যা রয়েছে। গরুর স্কিনে বা চর্মরোগের মতো কোনো কিছু থাকলে সেইগুলোকে সে চামড়া বিক্রি হচ্ছে না। তো এই ধরনের সমস্যা এবং একই সাথে চামড়া ঠিকমতো প্রক্রিয়া না করার কারণে এবং গরমেতে আসলে নষ্ট হওয়ার কারণে অনেক চামড়া বিক্রি হচ্ছে না। তো এই সব কিছু মিলিয়ে আসলে চামড়ার বাজার আসলে খুবই খারাপ অবস্থা আছে, এবং আজকে মূলত কোরবানির শেষ দিন হওয়ায় চামড়া বেচাকেনা আসলে অনেকটাই কম। তো বৃষ্টি এই ছিল। ধন্যবাদ আপনাকে। আমরা একটু যশোরে যেতে চাই, তৌহিদুর রহমান রয়েছেন। তৌহিদ, যশোরের চামড়ার বাজার কেমন দেখছেন আজকে? দৃষ্টি, এই যে যশোরের রাজারহাট চামড়া বাজার, এই অঞ্চলের প্রধান চামড়ার মোকাম। এটা ঈদের পরে আজকে প্রথম হাটে। এখানে সকাল থেকে আমরা দেখছি যে সাধারণত যদি যোগানের কথা দিয়ে শুরু করি, তাহলে ঈদের পরের প্রথম হাটে যেভাবে চামড়ার যোগান আমরা সাধারণত দেখে থাকি, আজকে কিন্তু সেটা আমরা দেখি নাই। সাধারণত ঈদের পরের প্রথম হাটে 50,000 থেকে প্রায় 1 লাখ চামড়াও আমরা দেখেছি, কিন্তু আজকে এখানে ব্যবসায়ীরা বলছেন 15-20 হাজারের বেশি চামড়া এখানে আজকে ওঠেনি, এবং যেটা উঠেছে তার সিংহভাগই ছেঁড়া কাটা অথবা রোগাক্রান্ত পশু অথবা ছোট সাইজের। খুব বড় সাইজের চামড়া খুব একটা ওঠেনি, এবং বেচাকেনাও অনেকটা হতাশাজনক। এর কারণ হিসেবে তারা বলছেন যেহেতু চামড়ার চাহিদা এবার একটু কম আছে এবং সরবরাহও কম, স্বাভাবিকভাবে বাজার যাচাই না করে ব্যবসায়ীরা বিক্রি করছেন না। যেমন আজকের হাটে আমরা এখানে প্রতি হাটেই দেখি যে ঢাকার যে ট্যানারি মালিকরা, দেশের বিভিন্ন অঞ্চলের ট্যানারি মালিকরা এখানে আসেন। ট্যানারি মালিকদের প্রতিনিধিরা কিন্তু আজকে হাটে টোটালি অনুপস্থিত বলা যায়। এর কারণ হিসেবে বলছেন যে এবার বাজারের চাহিদা, ট্যানারি আন্তর্জাতিক বাজারে ট্যানারির চাহিদা বা অর্ডার কিছুটা কম থাকার কারণে এবং কেমিক্যালের মূল্য বৃদ্ধির কারণে আসলে ট্যানারি মালিকরাও চামড়া কেনা কমিয়ে দিয়েছেন বলে এখানকার ব্যবসায়ীরা মতামত দিয়েছেন। সেই কারণে বেচাকেনা আজকে কম আছে। তবে তারা আশাবাদী, যেহেতু এবার কুরবানির চামড়া তুলনামূলকভাবে সরবরাহ কম, অর্থাৎ কুরবানির সংখ্যা কম হয়েছে অঞ্চলে বলে মনে করছেন। সেই কারণে শেষ পর্যন্ত তারা যথাযথ দামে বিক্রি করতে পারবেন বলে মনে করছেন। কিন্তু আজকের হাটে সরকার নির্ধারিত কোনো দরে বিক্রি হচ্ছে না। সরকার নির্ধারিত 61 থেকে 65 টাকা ফুট দরে যে গরুর চামড়া বিক্রি করার কথা, কিন্তু এখানে 30 থেকে 40 টাকা ফুট দরে উপরে বিক্রি হয়নি। অর্থাৎ একটি চামড়া 400 থেকে 700 টাকার মধ্যে বিক্রি হয়েছে, যেটা বিক্রি হওয়ার কথা 1100 থেকে 1800 টাকা। দৃষ্টি। জি, তৌহিদুর রহমান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন চামড়ার বাজার নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন।